আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি উৎপল শুভ্রমণ্ডল। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ। তিনি আজ ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাই স্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা জনগণের ছিল তা পূরণে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। সরকার সেই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। সরকার বা আসামি পক্ষ আগামী ৩০ দিনের মধ্যে রায়ের বিপক্ষে আপিল করতে পারবে। তিনি আরও বলেন, অভিযুক্ত আসামিরা সবসময় নিজেদের নির্দোষ দাবি করে থাকে। তবে সংক্ষুব্ধ পক্ষের উচিত গণমাধ্যমের প্রতিক্রিয়া না জানিয়ে আদালতেই তাদের বক্তব্য উপস্থাপন করা। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় আমরা প্রত্যেকে বিশ্বাস করি এবং বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করে মানুষের সুবিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান যে নতুন সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন, তারাও কিন্তু একইভাবে বলছেন তারা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণভাবে আস্থাশীল এবং তারা সেটা করবেন। প্রশ্ন হচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট স্বতন্ত্র সচিবালয় যে অধ্যাদেশটি হয়েছিল সেটি প্রসঙ্গে। আপনারা জানেন যে অধ্যাদেশ যখন কোনো কারণে পার্লামেন্ট না থাকে তখন অধ্যাদেশ জারি করা হয়। আমাদের সংবিধানের সুস্পষ্ট বিধান হচ্ছে অধ্যাদেশ জারি হওয়ার পরে যখন সংসদ গঠিত হয়, সেই সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে হয় এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়। সুতরাং এই ৩০ দিনের একটা সময়ের বাধ্যবাধকতা আছে। অতীতের অভিজ্ঞতা বলে যে কোনো গুরুত্বপূর্ণ এরকম অধ্যাদেশ জারি হলে সেটা যদি আইনে রূপান্তর করতে হয়, তার যদি আরও পর্যালোচনা করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে নতুন করে বিল এনে সেই বিষয়ে আইন প্রণয়ন করা হয়। সুতরাং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা কিংবা সেটা বর্তমান জাতীয় সংসদে সেটা গ্রহণ না করার কারণে এই প্রক্রিয়া থেমে গেল, এটা মনে করার কোনো কারণ নেই। বরং আমরা পার্লামেন্টে প্রদত্ত মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে তিনি সুস্পষ্ট বলেছেন এই বিষয়ে আরও পর্যালোচনা করা হবে এবং রাজনৈতিক সরকারে তাদের পূর্বের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে তারা স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য যা প্রয়োজন তারা করবেন। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সহ সভাপতি, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি সম্মেলন আজ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা জামায়াতের আমির সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ খুলনা মহানগরীর খালিশপুরে পদ্মা অয়েল পিএলসি ডিপোতে তেল চুরির অপরাধে একজনের নিকট থেকে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন এই আদালত পরিচালনা করেন। এদিকে যশোরের ঝিকুরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় 90,000 টাকা মূল্যের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে। আটককৃত মাদকদ্রব্য সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আজ সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 3,75,000 টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। চলতি রবি মৌসুমে খুলনা অঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় 13,810 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে, যার বিক্রয় মূল্য ধরা হয়েছে 723,56,20,000 টাকা। এর মধ্যে খুলনা জেলায় 13,156 হেক্টর, বাগেরহাটে 164 হেক্টর, সাতক্ষীরায় 471 হেক্টর ও নড়াইল জেলায় 19 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এবছর তরমুজ চাষিদের চাহিদা অনুসারে
সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। আশা করা যাচ্ছে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এই এলাকার কৃষকেরা তরমুজ চাষে সফলতার মুখ দেখবে। ইতোমধ্যেই বাজারে তরমুজ আসা শুরু হয়েছে। খুলনার কদমতলা পাইকারি বাজার ফল বাজারে বড় সাইজের 100 পিস তরমুজ 25 থেকে 26,000 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের 100 পিস তরমুজ 12 থেকে 13,000 টাকায় বিক্রি হচ্ছে এবং ছোট সাইজের তরমুজ 100 পিস 4 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।